আসলে আমাদের জীবনে এই অন্নপ্রাশন থেকে বিয়ে, বৌভাত সবটাই খুব শুভ বলে মানা হয়। তা সেই শুভ কাজ কি কোনো ডিভোর্সিকে দিয়ে করাবেন? মানে যে নিজের বিয়েই টিকিয়ে রাখতে পারেনি সে আবার অন্যের বিয়ে দেবেন? কি ও ডিভোর্সি? হ্যাঁ, ডিভোর্সি। তবে একবার নয়, দুবারের ঘর ভাঙা মেয়ে। এই দ্বিতীয় ডিভোর্সটা হলো বলে। শুনুন শুনুন শুনুন, সবাই আমার ভালো করে মন দিয়ে আমার কথাটা শুনুন। শুনুন কাকা, এই যে এইখানে এত বড় বড় করে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সুধা ম্যারেজ ব্যুরো, এই সুধাময়ী পাত্রী দেখা থেকে শুরু করে অন্নপ্রাশন, মাঝে বিয়ে, বৌভাত সমস্ত কিছুই যে করবে, সেই সুধা নিজেই তো একজন ডিভোর্সি। তাহলে এত কিছু শোনার পর আপনারা সাহস করে অপয়া মেয়েকে দিয়ে কি ঘটকালি করাবেন? ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলে না সুধা? তোমার স্বপ্ন আমি পূরণ হতে দেব না। মাসিমা, মাসিমা এইটুকুতেই আটকে উঠলেন? এই যে দেখছেন সুধার পাশে দাঁড়িয়ে অমল আর শিলা, এদের বিরুদ্ধে পুলিশ কেস চলছে। ফোনটা দাও। সুধা, আমাকে বলতে দাও। আপনারা যাদেরকে ধোয়া তুলসী পাতা ভাবছেন তারা আসলে সমাজের কলঙ্ক। এই সুধা বেআইনি ভাবে অমল আর শিলার দ্বিতীয় বিয়ে দিয়েছে। কি বলছো তুমি? ওকে দেখে তো ভদ্রবাড়ির মেয়ে বলেই মনে হয়। হ্যাঁ, ভদ্রই তো। এই ভদ্র বাড়ির বুড়ি বর থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেছে। সমাজটা একবার বললেও চলে গেছে, নিজের সংসার টেকাতে পারে না, সে আবার অন্যের সংসার তো ভাঙবে। এই, আমি দুবার বিয়ে করি, তিনবার বিয়ে করি, তাতে তোর কি রে? তোকে এত কইফিয়ত দেবো কেন আমি? ও মা 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 মা, ওই দেখো 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 দেখো, বলে না কথা আছে, চোরের মার বড় গলা। এখানে চোর নিজেই গলাবাজি করছে। বউকে আর একটা খারাপ কথা বললে তোকে আমি আজকে দেখো 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 কি শুরু করেছে, দেখো না। উচিত কথা বলছে বলে এখন ওর বটি উঁচু করেছে। ডিভোর্সি নাকি আবার লোকের বিয়ে দেবে? কালে কালে কত কি যে দেখবো। এসব তো আগে আমরা জানতাম না। কার্ডটা তুমি রাখো, মেয়ের বিয়ে তো কোনো ঝুঁকি নিতে পারবো না। আর আমি কেন, কেউই এই ব্যাপারে ঝুঁকি নিতে পারবে না একটা ডিভোর্সি মেয়েকে কোনো দায়িত্ব দিয়ে। চল চল আসুন আসুন। এই গাড়ি সাইডে লাগাও, চলো চলো চলো। এই কি বসে আছ? দাদু ওটো ওটো ওটো, চলো 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 চলো, চল চল চল। তাহলে আমার স্বপ্ন কি কোনোদিন পূরণ হবে না? ফোনটা দাও। তুমি ইচ্ছে করে আমাদের পেছনে লাগছো কেন বলো তো? ভালোই ভালোই বলছি, আমাদের একা ছেড়ে দাও। কি করে একা ছেড়ে দিই বলো তো জিনু? এই পাড়ার দাদা হিসেবে সমাজের সাধারণ মানুষের প্রতি আমার একটা দায়িত্ব আছে তো নাকি? অনেক শুনেছি তোমার কথা, অনেক শুনেছি। একদম বাড়াবাড়ি করবে না। কি চাই তোমার? কি চাই? আপাতত 20,000 টাকা। কি 20,000 টাকা? তোকে 20,000 টাকা কি মুহূর্তে দেওয়া হবে রে? কালী পুজোর চাঁদা। কালী পুজো? তোমরা আবার কবে থেকে কালী পুজো করা শুরু করেছো? না, কালী পুজো করি না, তবে ফুর্তি করতে তো কেউ বারণ করেনি, তাই না? আরে পরেশ দা, পাশের দোকানদারদেরকে বলেননি যে মাসে মাসে আমাদের পকেট ভরিয়ে না দিলে এখানে দোকান দেওয়া যাবে না? তুমি এখানে তোলাবাজি করছো? হ্যাঁ করছি তো। দাও টাকা দাও। তুমি কোনো টাকা পাবে না। বেশ,
তবে এখানে দোকান করাও যাবে না। এই রাস্তাটা কি তোমার বাবার? এই রাস্তাটা আমাদের সবার, আর তোমাকে কেন টাকা দিতে যাবো? হ্যাঁ, এটাই নিয়ম, মানলে মানো, নাহলে আর যদি না করি তো? জানতাম ভালো কথায় কাজ হবে না। এই তুই এটাকে সামলা। দেখছি বস। এই ফোন দে। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। ও বন্ধু, ছেড়ে দাও, ছেড়ে দাও। দাদু, এই আবার সে দাদু। দাদু পকার পারে পাটাইয়া দিব তোমাকে, শুধু চালানো। আপনি ঠিক আছেন তো? এই দাঁড়া বলছি, দাঁড়া। এরে ধরা পড়ে গেলে আর রক্ষে থাকবে না। জেঠু, জেঠু আপনি তো পুরো ভিজে গেছেন। আমার ঠিক আছে, তুমি চিন্তা করো না, এতে আমার কিছুই হইব না। আমি বরং বাসায় যাই। আপনি এক কাজ করুন, আপনি আমার সাথে আমার বাড়ি চলুন, সেখানে একটু চেঞ্জ করে বিশ্রাম নিয়ে তারপর যাবেন। না না না, তার দরকার পড়বো না। আমি নিজের বাসায় যাবো আর ওইখানে গিয়ে ভিজা জামা সব পাল্টাইয়া ফেলুন। তুমি চিন্তা না, আপনার কোনো কথা আমি শুনবো না। আপনি চলুন আমার সাথে। শিলাদি, আমলদা, তোমরা দোকান সামলাও, আমি আসছি। এই বয়সেও যেভাবে ফোনটে তাকে লাঠি পেটা করলো, মনে হলো কোনো পালোয়ান। এই বয়সেও দিলীপ কুমারের গায়ে এত জোর কি করে? বড় খোকা, এই আমি কি দেখছি, গত 1 মাসের মধ্যে তেজ বেকারির বিক্রি একেবারে তো তলানিতে এসে ঠেকেছে। সেটাই তো বলছি মা। না তো কেন এরকম হচ্ছে? আরে সবাই কমপ্লেন করছে যে আমাদের বিস্কুটের মান নাকি একেবারে পড়ে গেছে। তেজ বেকারির বিস্কুটের মান পড়ে গেছে? এ কথা তো আগে কোনোদিন শুনতে হয়নি। সবকিছু ভালো করে খতিয়ে দেখতে হবে। তো যা করা তাড়াতাড়ি করো। আমার রক্ত জল করে তেজ বেকারিকে আজ আমি এই জায়গায় নিয়ে এসেছি, তার পতন আমি দেখতে চাই না। তাই তো বলছি মা, সবকিছু খতিয়ে দেখতে হবে। এই সামনে দীপাবলিতে, হ্যাঁ, বেস্ট বেকারি অফ দ্য ইয়ারের কম্পিটিশন, এই প্রথমবার। তো আমাদের বিস্কুটের নামে যদি এত কমপ্লেন আসে, যে কোনো কোম্পানি আমাদের মাত দিয়ে দেবে। না না, আপনি কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। রাখছি। মা, একটা সুখবর আছে। কি সুখবর? ওই চ্যাটার্জি বাবুরা এই বিয়েতে রাজি হয়েছেন। এই দীপাবলির দিনই ওই আশীর্বাদটা সেরে ফেলতে চান। কুয়াশার সঙ্গে সমুদ্রর ওই আশীর্বাদের থেকে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই কোম্পানির দিকে নজর দেওয়া। দাদা, কুয়াশা না তিয়াশা, ওই একই হলো। আমাদের কোম্পানি কুয়াশার মতো ঝাপসা হয়ে যাচ্ছে, আর তুই এখানে আমার ভুল ধরছিস। দাদা তুই বুঝতে পারছিস না। আচ্ছা মা, তুমি ভাবো তো, ওই তিয়াশার সঙ্গে যদি সমুদ্রের বিয়েটা হয়, আমাদের ব্যবসাও তো একটা বড় বুস্ট হবে। সমুদ্রের সঙ্গে তিয়াশার বিয়ে হলে আমরা খবরের শিরোনামে থাকবো। আরে খবরের শিরোনামে থাকলেই সবার পছন্দের হওয়া যায় না। স্বাদে সেরা না হলে আমরা কিছুতেই জিততে পারবো না। আচ্ছা মা, আমাদের কাঁচা মালটা একবার ভালো করে খতিয়ে দেখতে হবে যে ওই কাঁচা মালে কোনো ভেজাল আছে কিনা। অসম্ভব, সব খাঁটি জিনিস ব্যবহার করা হচ্ছে, আমি নিজে দেখেছি। দাদা, আসল কথাটা বলছিস না কেন? কি আসল কথা? মা, তোমার বড় নাতি তেজ ব্যবসায় মন নেই, একেবারে ব্যবসায় মন নেই, তাই এই অবস্থা। না তো কর্মচারীরা কি করছে তাহলে? ফ্যাক্টরিতে লোক বদলাও, তারা নিশ্চয়ই কাজে ফাঁকি দিচ্ছে। কিন্তু মা, ওরা তো এতগুলো বছর ধরে কাজ করছে ফ্যাক্টরিতে, এরকম অভিযোগ তো আগে ওঠেনি। এতগুলো বছর ধরে তেজ বেকারির বিস্কুট লোকের ভালো লাগছে না, সে অভিযোগও তো ওঠেনি। সেটাই তো বলছি, কারণটা খতিয়ে দেখতে হবে। আর যদি লোক বদলাতে চাও, হাতে সময় কোথায়?